প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, সন্ত্রাসবাদের পথ ছেড়ে দিলে ইরানের সামনে এখনও আলোচনা পথ খোলা আছে। মঙ্গলবার হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে বক্তব্য দেওয়ার সময় একথা জানান তিনি। ইরানের খার্ক দ্বীপে নতুন করে বিমান হামলার মাধ্যমে আমেরিকা কৌশল পরিবর্তন করেনি বলেও জানান ভ্যান্স। অন্যদিকে আলোচনার টেবিলেই ইউক্রেন যুদ্ধের সমাধান আসবে বলে আশা করেন ভাইস প্রেসিডেন্ট। বুদাপেস্টে আড়ম্বরপূর্ণ পরিবেশে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে স্বাগত জানান হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। যৌথ সংবাদ সম্মেলনের শুরুতেই অরবান উল্লেখ করেন, প্রেসিডেন্ট ট্রাম্পের শাসনামলে দুই দেশের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। তিনি জানান, গত এক বছরে দুই দেশের অর্থনৈতিক লেনদেন 50% বৃদ্ধি পেয়েছে। অরবান আক্ষেপ করে বলেন, ইউরোপ এক ভয়াবহ জ্বালানি সংকটের দিকে আগাচ্ছে। তিনি দাবি করেন, যদি 2022 সালে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকতেন তবে এই যুদ্ধ শুরুই হতো না। তিনি জানান, হাঙ্গেরি এই যুদ্ধ বন্ধে বুদাপেস্টকে একটি শান্তি সম্মেলন ভেন্যু হিসেবে ব্যবহারের প্রস্তাব দিতে চায়। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স হাঙ্গেরির জ্বালানি নীতির প্রশংসা করে বলেন, পুরো ইউরোপ যখন জ্বালানির উচ্চ মূল্যে ধুঁকছে তখন অরবানের বিচক্ষণ নেতৃত্বের কারণে হাঙ্গেরি অনেক বেশি নিরাপদ অবস্থানে রয়েছে। তিনি আরও বলেন, ইউক্রেন যুদ্ধের সমাধান কেবল যুদ্ধের ময়দানে নয়, বরং নিরবিচ্ছিন্ন কূটনীতির মাধ্যমেই সম্ভব। হাঙ্গেরির নির্বাচনে হস্তক্ষেপ প্রসঙ্গে ভ্যান্স কড়া সমালোচনা করেন ইউরোপিয়ান ইউনিয়নের। তিনি অভিযোগ করেন, ব্রাসেলসের আমলারা হাঙ্গেরির আভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলাচ্ছে। তিনি স্পষ্টভাবে জানান, আমেরিকা হাঙ্গেরির সার্বভৌমত্বকে সম্মান করে। মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়েও কথা বলেন জেডি ভ্যান্স। ইরানের উপর আমেরিকার সামরিক লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ইরান যদি সন্ত্রাসবাদের পথ ছেড়ে একটি স্বাভাবিক রাষ্ট্রে পরিণত হতে চায় তবে তাদের সামনে এখনও আলোচনার পথ খোলা আছে। ইরানের খার্ক দ্বীপের সামরিক লক্ষ্যবস্তুগুলোকে নতুন করে আমেরিকার বিমান হামলায় ওয়াশিংটন কৌশল পরিবর্তন করেনি বলে জানান জেডি ভ্যান্স। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছেন। তিনি আরও জানান, আলোচনার টেবিলে আসতে ইরানের পক্ষ থেকে হয়তো ইতিবাচক সাড়া পাওয়া যাবে। ইরান যদি হরমুজের নিয়ন্ত্রণ নিজেদের কাছে কুক্ষিগত করে রাখতে চায় তবে দেশটির জনগণকে তার জের টানতে হবে জানিয়ে ভ্যান্স বলেন, হরমুজ দখলে রাখলে তেহরানকে বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে হবে। জেডি ভ্যান্সের এই হাঙ্গেরি সফরকে রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। আগামী রবিবার হাঙ্গেরিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। জনমত জরিপ অনুযায়ী 16 বছর ক্ষমতায় থাকার পর এবার কিছুটা চ্যালেঞ্জের মুখেই রয়েছেন ভিক্টর অরবান। এমন কঠিন সময়ে ভ্যান্সের এই সফর অরবানের প্রতি ট্রাম্প প্রশাসনের প্রকাশ্য সমর্থনের বহিঃপ্রকাশ হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।